নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল হতেই আমি আর আমার বর দুজনে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। অনেক দিন বাদে বরের সাথে মর্নিং ওয়াকে চলে এসেছি খাড়িতে। এরকম সকাল সকাল যদি খাড়িতে আসা যায় তাহলে এই সূর্যোদয় খুব সুন্দর দেখা যায়। দেখো খুব সুন্দর লাগছে। আর একটু যদি আগে আসতে পারতাম একদম সেই লাল সূর্যটা দেখতে পেতাম। আর কচুরিপানা আজকে প্রচুর দেখতে পাচ্ছি খাড়িতে, কিন্তু এরকম কচুরিপানা এর আগে খাড়িতে কোনো দিনও দেখিনি। কোথা থেকে যে এত কচুরিপানা আসলো কে জানে। দেখো এখানে প্রচুর মানুষ সকালবেলা আসে হাঁটার জন্য, বিকেলবেলাতেও প্রচুর মানুষ আসে। তো আমাদের হাঁটা ঠাটা হয়ে গেছে, এবার আমরা ঘরে ফিরছি। ঘরে ফিরে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো করে তাড়াতাড়ি করে চলে এসেছি কিচেনে, কারণ রান্নাটা করতে হবে খুব তাড়াতাড়ি। আরে না না, তোমরা কি ভাবলে সকালবেলায় চিকেন বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য? না না, ব্রেকফাস্টের জন্য চিকেন হচ্ছে না। এই চিকেনের যে ম্যারিনেশনের প্রিপারেশনটা রেডি করছি, এটা হচ্ছে বিরিয়ানির চিকেন ম্যারিনেশন। আজকে লাঞ্চে হবে চিকেন বিরিয়ানি। তো এখনই সেটাকে রেডি করার কারণ হচ্ছে, আমি যেটা লাঞ্চের জন্য বানাই সেটা বাবাই সকালবেলা খেয়ে যায়, আর যেটা আমি ব্রেকফাস্টে বানাই সেটাই ও টিফিনে নিয়ে যায়। তো তার মানে আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট এই দুটো একই সময় রেডি হয়। আজও তাই করছি। তো চিকেন বিরিয়ানির জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে আমি সাইডে রেখে দিচ্ছি। এইবার আমি বিরিয়ানি দমে বসাবো। তো দমে বসানোর জন্য প্রথমে রাইসটাকে হাফ ডান করে নিয়েছি। এবার অন্যান্য সমস্ত মশলাপাতি সমস্ত কিছু প্রিপারেশনটাকে রেডি করে নেব। তো প্রথমেই আমি একটা বড় গামলার মধ্যে তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার রাখছি গোটা গরম মশলা। এইবার পুরো গামলার চারপাশ থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি, আর ঘি আমি যথেষ্ট পরিমাণে ছড়িয়ে দেব গামলার মধ্যে। এই ঘিটাই কিন্তু মেল্ট হবে আর পুরোটাই কিন্তু রাইসের সাথে দারুণভাবে মিশে যাবে। এইবার হাফ ডান বাসমতি রাইস, এটা অল্প কিছুটা ছড়িয়ে দেব প্রথমে। এবার এই প্রথম লেয়ার রাইসের উপরে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটেড চিকেন। সবকটা চিকেন পিস এই প্রথম লেয়ারের উপরেই দিয়ে দিচ্ছি। আর মশলা সবটা দেবো না, কিছুটা রেখে বাকি সব মশলাই এর উপরে ছড়িয়ে দেবো। এবার সেকেন্ড লেয়ার রাইস দিচ্ছি। এই রাইসের উপরে আলু আর সিদ্ধ ডিম দিয়ে দেবো। লাল লাল করে ভেজে তোলা আলু আর তার সাথে সিদ্ধ ডিম দিয়ে এর উপরে দিয়ে দিলাম, প্রথমেই দিলাম বেরেস্তা। খুব সুন্দর করে ক্রিস্পি লাল লাল বেরেস্তা দিয়ে তার উপরে দিলাম বিরিয়ানি মশলা। এর উপরে দেবো স্বাদ মতন লবণ। এইবার চিকেন ম্যারিনেশন করার যে মশলা কিছুটা প্লেটে রেখে দিয়েছিলাম, সেই পুরো মশলাটা এর উপরে দিয়ে দিলাম। এইবার এর উপরে কেওড়া জল, গোলাপ জল এগুলো অ্যাড করছি। সব শেষে অ্যাড করছি ঘি। এইবার এর উপরে আমি থার্ড লেয়ার রাইস দিয়ে দেব। এইবার আবার সেম সমস্ত মশলা অ্যাড করে ভালো করে সিল করে দেবো আমি গামলাটাকে, তারপরে বসিয়ে দেবো দমে। এইবার গামলার চারপাশ থেকে সুন্দর করে আটা মাখিয়ে নিচ্ছি প্রথমে। এই মেখে রাখা আটা দিয়ে এর উপরে আমি থালা দিয়ে একদম খুব সুন্দর করে সিল করে দেব। এইবার বড় একটা থালা দিয়ে পুরো গামলা খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। এইবার বসিয়ে দেবো আমি দমে। এই দেখো, এইবার লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটো একসাথে রেডি হচ্ছে। ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। আমার বরের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল। আর হ্যাঁ, তার সাথে পায়েস, সেটা তো ম্যান্ডেটরি। বার্থডে স্পেশাল পায়েস আগেই রান্না হয়ে গেছে। এখন এই ডান দিকের ওভেনে চলছে বিরিয়ানি দম, আর বাঁ দিকের ওভেনে চলছে কড়াইশুঁটির কচুরি ভাজা। প্রতিটা কচুরি একদম সেই বলের মতন ফুলছে।
তবে এই ফুলকো ফুলকো কচুরিগুলো আমি কিন্তু পুরো আটা দিয়ে বানিয়েছি, কোনো ময়দা নেই এতে। এইদিকে দেখো, বাবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও স্নান দান করে রেডি হয়ে এইবার চলে এসছে টেবিলটাকে অ্যারেঞ্জ করতে। কেকের বক্সটাকে খুলছে, কেক বার করবে। এই কেক আমি আর বাবাই কালকে রাতেই নিয়ে এসেছিলাম। তো ওর পাপা দেখেছে আমরা কেক নিয়ে এসেছি, কিন্তু ওর পাপার সাথে ছিল না। কী কেক কিনেছি, কেমন দেখতে, সেটা ওর পাপা জানে না, এখনই দেখতে পাবে সে। তো এইবার আমরা টেবিলটাকে গুছিয়ে নেব। এই দেখো কেক, দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে না কেকটা? আমি আর বাবাই দুজনে মিলে পছন্দ করে নিয়ে এসেছি। আগে বরের বার্থডেতে কেকে লেখা থাকতো হ্যাপি বার্থডে বর, আর এখন কেকে লেখা রয়েছে হ্যাপি বার্থডে পাপা। কারণ এখন ছেলে বড় হয়ে গেছে, ওর পছন্দে ওর ইচ্ছেতেই সব কিছু হয়। ওর পাপার বাড়ি আসাটাও ওরই ইচ্ছেতে, যে পাপা কেক কাটবে, পাপার বার্থডে সেলিব্রেশন হবে, তাই কেকের উপরও লেখা আছে হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেক কাটিংয়ে আমি বা আমার বর যতটা খুশি, তার থেকে অনেক বেশি খুশি কিন্তু বাবাই। কারণ ও এখন বার্থডে বিষয়টা তো খুব ভালো করে বোঝে। তো পাপার বার্থডে সেলিব্রেশন হবে, মায়ের বার্থডে সেলিব্রেশন হবে, আর তো কেউ নেই ঘরে, বা ঘরে আর কোনো অকেশানও আসে না আমাদের সেইভাবে। তো যে কারণে এই দিনগুলোকে আমরাও মিস করতে চাই না, আমরাও চাই এগুলো ওর সাথে সেলিব্রেট করতে, ওকে যতটুকু সম্ভব ততটুকু আনন্দ দিতে। কারণ বাড়িতে থাকলে তো অনেক মানুষ হতো, বাড়িতে থাকলে প্রতি মাসেই বলতে গেলে কারোর না কারোর বার্থডে আসতো, তো অনেক সেলিব্রেশন হতো। কিন্তু এখানে তো আর সেরকম কিছু নেই, তাই নিজেরা মিলে সেলিব্রেট করবার মতন যে কটা দিন আমরা পাই সেগুলোকে হাতছাড়া করতে চাই না। বাবাই ওর পাপার হাতে দিয়ে দিয়েছে গিফট। এবার দেখা যাক ছেলের দেওয়া গিফট পেয়ে পাপা কতটা খুশি হয়। হ্যাপি বার্থডে পাপা। Watch. My goodness. Look at this. পাপার জন্য ওয়াচ কিনতে কে বলেছে? হ্যাঁ, পাপা ওয়াচ পরে। পাপা পরে না তাই। এবার থেকে পড়বে, তাই হাতে পড়ো। ওয়াও, ওর পিগি ব্যাংকের টাকার কিন্তু। থ্যাংক ইউ বেটা, লাভ ইউ। এটা আমি বউ দিয়েছে, আর এটা আমার বেটু দিয়েছে। দুই হাত দেখি, দুটো হাত দেখি। বলছে বউ আর ছেলে দুজনে নাকি দুই হাতে হাত করা পরিয়ে দিয়েছে ওর, বলছে আর হাসছে। এইবার বাবাইকে দিয়ে দিই বিরিয়ানি। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এইবার বাবাই খেয়ে বেরোবে, আর এদিকে ওর টিফিনটাও রেডি করে ফেলেছি আমি, ছোলার ডাল আর কচুরি। অল্প করেই দিলাম, দেরি হয়ে গেছে অলরেডি। এখন এইটুকু তাড়াহুড়ো করে ওকে খেতে হবে, খেয়ে দৌড়বে, এক্ষুনি বাস আসবে ওর। বাবাইকে আজকে ওর পাপা স্কুল বাসে তুলে দিয়ে এসছে। বাসে তুলে দিয়ে এসে নিজে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। নতুন শার্ট প্যান্ট পরে কেক কেটেছিল, সেই নতুন শার্ট প্যান্ট খুলে অন্য ড্রেস আপ করে এইবার বসেছি আমরা দুজনে মিলে খেতে। তো আজকে নিয়ে বসেছি বার্থডে স্পেশাল কচুরি, কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল আর পায়েস। পায়েসটা ওর জন্য স্পেশালি বানানো হয়েছে, তাই পায়েসটা তো আমি টেস্ট করে দেখিনি, ওকেও টেস্ট করানো হয়নি। ও একবারে কেক কাটিংয়ের সময়ই খেয়েছে, বলেছে নাকি খুব ভালো হয়েছে। এবার দেখা যাক এই মেইন কোর্স মানে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডালর কেমন লাগে। বললো নাকি অসাধারণ হয়েছে। এবার আমিও খাবো, খেয়ে দেখব। তবে কচুরিগুলো বানিয়ে তো আমি স্যাটিসফাই, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা কচুরি, একটু বাইরে থেকে বেরিয়ে যায়নি। আর ছোলার ডালটাও সত্যি খুব ভালোই হয়েছে। ভেবেছিলাম এইবার বোধহয় ও কটা দিনের বেশি ছুটি নিয়ে এসেছে, সেরকমই ও বলেছিল আমাকে। কিন্তু ট্রেনে ওঠার পরেই নাকি ওদিক থেকে ফোন আসলো যে না, তোমাকে এমার্জেন্সি ব্যাক করতে হবে। তো ও আর ব্যাক করে যায়নি, ও এসে তো গেছে, কিন্তু আজকের বাদে কালকেই ও চলে যাচ্ছে। আজকে ওর বার্থডেটা কাটিয়ে কালকেই ও
চলে যাচ্ছে। তো কিছু করার নেই, আমার ইচ্ছা ছিল আর ওকেও আমি বলেই রেখেছিলাম যে তুমি বাড়িতে আসলে তোমাকে পিঠে বানিয়ে খাওয়াবো। আমি সংক্রান্তির সময় সেরকম বেশি করে বানাইনি, অল্প অল্পই বানিয়েছিলাম। তো কি করব, থাকবে না যখন আজকেই বানাতে হচ্ছে। আজকে বার্থডের দিনে পিঠে হয়তো আর খেতে পারবে না, খাওয়ার জায়গা নেই পেটে, তো কালকে ব্রেকফাস্টে খাবে, তাই বানিয়ে রাখছি এখন। এত কম সময়ে কি আর বানাবো বলো, কিছুটা পুলি বানালাম যেগুলো ভাপাবো, আর কিছুটা মুগ সামলি বানালাম। পাটিসাপটা কাল সকালেই বানাবো। পিঠেগুলোকে হাতে বানিয়ে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিয়েছি। খিদে পেয়ে গেছে আসলে, ওই চালের ডো বানানো, নারকেল কোড়ানো, নারকেলের পুর বানানো, তারপরে হাতে ওগুলোকে বানিয়ে নিতে অনেকটাই সময় লাগলো। তো এইবার লাঞ্চের টাইমটা হয়ে গেছে, তো লাঞ্চটা করে তারপরে ওগুলোকে ভাজতে বসাবো এবং ভাপাতে বসাবো। তো বিরিয়ানিটা কিন্তু এখনও দারুণ গরম আছে জানো তো, বাবাইকে দেওয়ার পরে আমি আবার ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। তো অ্যাজ ইট ইজ গরম রয়েছে এটা। এবার কিন্তু আমরা গরম গরম বিরিয়ানি সার্ভ করছি। আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ চিকেন বিরিয়ানি, দারুণ গন্ধ বেরোচ্ছে, স্মেলটা সত্যি ভীষণ সুন্দর আসছে। ঘ্রাণেনা অর্ধং ভোজনং, সত্যি তাই, গন্ধেই খাওয়া হয়ে যাচ্ছে। এবার মুখে দিয়ে দেখি কেমন হয়েছে খেতে। খেতে বসেও শান্তি নেই দেখো, ও সবে বসলো মুখে দেবে খাবারটা, তৎক্ষণাৎ ফোন এসছে, অফিসের ফোন। এখন সে অফিসের ফোন কলে ব্যস্ত হয়ে গেছে, বেচারার মুড অফ হয়ে যাবে, খাবারটা শান্তি করে খেতেও পারবে না। যাই হোক, আমার তো আর তর্স হয়েছে না বিরিয়ানিটা মুখে দেওয়ার জন্য, একটুখানি মুখে আমি দিয়েওছি। সিরিয়াসলি খুব ভালো হয়েছে, যেমন দারুণ গন্ধ বেরোচ্ছে তেমনি খেতেও হেভি টেস্ট হয়েছে। আমি নিজে ভয় পাচ্ছিলাম, কারণ আমার বর নিজে থেকেই খেতে চেয়েছিল চিকেন বিরিয়ানি বার্থডে লাঞ্চে। তো আমি নিজে একটুখানি টেনশানে ছিলাম সব কিছু পারফেক্ট হবে তো, ওর ভালো লাগবে তো, কিন্তু সত্যি দারুণ হয়েছে খেতে। খেয়ে উঠে এবার আমি পিঠেগুলোকে বানাতে বসছি। তো ভাজা পুলিগুলোকে মানে মুগ সামলিগুলোকে ভাজতে বসালাম। এইবার এদিকে আমি ভাপা পুলিগুলোকেও ভাপাতে বসাবো। এই যে ভাপা পুলিগুলোকেও ট্রেতে দিয়ে দিচ্ছি, জল ফুটতে বসিয়ে দিয়েছি অলরেডি। এখন বানিয়ে রাখি, যদি সন্ধ্যাবেলা একটা দুটো খায়। দেখো মুগ সামলিগুলো কী যে সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আজকে প্রথমবার বানালাম, মা যেভাবে বলেছে সেই রকমভাবেই বানালাম। খেতেও কিন্তু অসাধারণ। এগুলো আমি আগে একবার খেয়েছি, এগুলো প্রতি বছর বানাই না, তো এই বছর মা বলাতে খুব ইচ্ছে হলো বানানোর জন্য। আর এদিকে ভাপা পুলিগুলো হয়ে গেছে, এই দেখো ভাপা পুলিগুলো রেডি হয়ে গেছে, ওগুলোকেও নামিয়ে নেব। আজ আর অন্য কিছু বানানোর এনার্জি পাচ্ছি না, যদি হাতে একটু বেশি সময় থাকতো তাহলে আরও বেশ কিছু রকম পিঠে বানাতাম। পিঠে টিঠে বানিয়ে একটু সময় রেস্ট নিয়েছি, তারপরে এদিকে গেছে সন্ধ্যা হয়ে, বাবাইও স্কুল থেকে চলে এসছে। এইবার বাবাই শুরু করেছে ডিনার। আজকে আমরা বাইরে করব, ও আজকে পড়তেও যাবে না, ওর নাকি আজকে পাপার বার্থডের জন্য পড়া ছুটি, ও আজকে পড়তে যাবে না, ও শুধু আনন্দ করার মুডে আছে। পাপাও ছেলেকে সায় দিল, বলল ঠিক আছে আজকে তোকে পড়তে যেতে হবে না। তো এখন আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে চললাম ডিনার করতে। বরের নতুন শার্টটা সাদাই কেনা হয়েছিল, তো আমিও ওর সাথে ম্যাচিং করে সাদা শাড়ি পরলাম। মানে এটা আমার মায়ের শাড়ি, বলেছিলাম না এই শাড়িটা আমি একদিন পরবো, খুব শখ করে নিয়ে এসেছিলাম মায়ের শাড়িটা আমি, মাও প্রচুর পরেছে এই শাড়িটা। তো আজকে আমি প্রথমবার পরলাম এই শাড়িটা, কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। রেস্টুরেন্টে এসে না এটা একটা বড় কাজ, কি খাবো কি আমরা অর্ডার করব। তো পুরো দায়িত্বটা আমার উপরে দিয়ে দিয়েছে আমার বর, তোমার পছন্দের খাবার অর্ডার করো। এদিকে ছেলেও আজকে প্রচুর মন দিয়ে মেনু কার্ড দেখছে, কিন্তু ও কিছু বলতে পারছে না কী নেওয়া হবে। তো আমি আলটিমেটলি অর্ডার করে দিয়েছি। তো আমি আজকে অর্ডার করেছি, তো স্টার্টারে নিয়ে নিয়েছি আমি ভেজ মাঞ্চুরিয়ান। এই রেস্টুরেন্টটা এমনিতেই টোটালি ভেজ রেস্টুরেন্ট, এখানে কোনো ননভেজ আইটেম নেই। তো ড্রাই মাঞ্চুরিয়ান নিয়েছি, আর মেইন কোর্সের জন্য নিয়েছি নুডলস। মানে আজকে সকালবেলা বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছিল একদম পিওরলি বাঙালি, কড়াইশুটির কচুরি, তার সাথে ছোলার ডাল, পায়েস। আর দুপুরবেলা হয়েছিল মোগলাই, হয়েছিল বিরিয়ানি, আর রাতের খাওয়া হচ্ছে চাইনিজ। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে যে এরকম 3 ধরনের খাবার খাবো এটা প্রিপ্ল্যান ছিল না, কিন্তু
হয়ে গেছে আলটিমেটলি। তবে যেটা হয়েছে ভালোই হয়েছে, ভালোই লাগছে, একটু অন্যরকম কিছু খাচ্ছি। প্রথমবার রেস্টুরেন্টে এসে আমরা চাইনিজ অর্ডার করেছি। সবশেষে বাটার মিল্ক। এই বাটার মিল্কটা লাস্টে খেলে আমার দারুণ লাগে, আর এটা খাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাব। এতে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ নুডল আর তার সাথে বাটার মিল্ক, খুব ভালো খেলাম। একদম ছিমছাম প্লেন খাবার। আজকের ডিনারটাও বেশ ভালো হয়েছে। সকাল থেকে খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। অনেক দিন বাদে একসাথে ডিনার করে আমরা বেরোচ্ছি, খুব ভালো লাগছে। ছেলে তো ভীষণ খুশি। আজকে পুরো দিনটা বেশ আনন্দের সাথে কাটালাম। তবে ও যদি আর 2 দিন বেশি থাকতে পারতো তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো, কিন্তু একদমই সময় নেই, কালকেই ও চলে যাবে। ভেবেই খুব মন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। ঠাকুরের কাছে প্রে করছি যাতে খুব তাড়াতাড়ি ও এখানে চলে আসতে পারে, মুম্বাইতেই পার্মানেন্টলি চলে আসতে পারে। যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এই বার্থডে স্পেশাল ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।